দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে বছরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে আছেন, ও সাহাবীরা জান্নাত চাইও না? একজন সাহাবী ডাকতে বলতেছেন, নবী আমার এটা ভাই কেমন কথা বললেন, জান্নাত কেন চাবো না? আল্লাহ তাআলার কাছে তো জান্নাত তো প্রিয়, জান্নাত মুনাজাতের মধ্যে জান্নাত তো আল্লাহ চাইব, সব সময় তো আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাইব। আল্লাহ রাসূল ডাকতে কয়, না না, দুনিয়ার মধ্যে এমন কাজ করো, দুনিয়ার মধ্যে এমন কাজ করো, জান্নাত কেন তুমি চাইবা? জান্নাত জানো তোমাকে চাই, জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কাজ করিও, জান্নাত তোমাকে চাই রে ভাই। ওপর এলাকার মধ্যে একজন ব্যক্তির নাম যে টুপিওয়ালা দাড়িওয়ালা মুত্তাকিন, ও রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি চাই, ওই ব্যক্তিকে আমি চাই, ওই ব্যক্তি আমার কাছে অত্যন্ত প্রিয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোন বান্দা প্রিয় হইয়া যাইতে পারে, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়া জান্নাতের মধ্যে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মধুপুর যাওয়ার রাস্তা অনেক, ঢাকায় যাওয়ার রাস্তা অনেক, অন্য অন্য জেলার মধ্যে যাবেন রাস্তা অনেক, অনেক অনেক দিক দিয়ে যাওয়া যায়। একটা মানুষ এক দিকের মধ্যে চলে যায়, আর একটা মানুষ আর এক দিকের মধ্যে চলিয়া যায়। কিন্তু আমার আপনার উদ্দেশ্য আমরা প্রভাবপুর যাব কিংবা জামালপুর যাব, যদিও রাস্তাটা ভিন্ন। ও দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার মধ্যে যেমন ভাবে ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইবাদত করো। ও বান্দা, রাস্তা কিন্তু একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, সব সময় নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, রব্বুল আলামিন আমাদেরকে সোজা রাস্তা দেখা দাও, সোজা রাস্তা দেখা দাও। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও ভাই নামাজ কেন পড়ো? কয় আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। ও ভাই, আমাদের কিছু কিছু মানুষ এই নামাজের ভাগে ভাগে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়া যায়। ও ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়, তাহাজ্জুদ নামাজের মধ্যে কেন দাঁড়ায় আছো? ওই ব্যক্তিটা কয়, একজন লোক তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হও। ও বদন্তরের আম্মা জান, ও যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় খেয়াল করবেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাই, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবে ভাই? এই বয়ানটাকে একটু অন্তরের মধ্যে রেকর্ড করিয়া নাও, আর মনে মনে চিন্তা করো, এটাই আবার আপনার শেষ বয়ান, শেষ রাত হতে পারে। দুনিয়ার মধ্যে এই মাত্রই চলে যাইতে পারে। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ও যুবক ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আবার তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহকে পাওয়ার জন্য, মাজারের মধ্যে দাঁড়া সেজদা দেয়। ও ভাই, তুমি কেন মাজারের মধ্যে সেজদা দাও? বলে আল্লাহকে পাওয়ার জন্য মাজারের মধ্যে সেজদা দিই, মাজারের মধ্যে সেজদা দিলে নাকি আল্লাহকে পাওয়া যায়। ও ভাই, এই শীতের মধ্যে গরিব আমার সারা শীতল রাস্তার মধ্যে মধ্যে শুয়ে থাকে, মাজারের মধ্যে শুয়ে থাকে, তাদেরকে যদি বলা হয় ভাই এই শীতের মধ্যে শর্ট করে কেন শুয়ে আসো, সালাদ করে কেন শুয়ে আসো, সেকুল করে কেন শুয়ে আসো, ওই ব্যক্তিটাও বলে আল্লাহকে পাওয়ার জন্য আমি এরকমটা করি। যারা মাজারের মধ্যে গাঁজা খায়, মদ খায়, ও ভাই মদ কেন খাও? বলে আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের কারণে, নবীর ইশকের কারণে মদ গাঁজার মধ্যে ব্যস্ত হইয়া গেছি। তাহলে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আবার একজন ব্যক্তি গাঁজা খায় আল্লাহকে পাওয়ার জন্য।
সুযোগ খায় আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়া যায় আল্লাহকে পাওয়ার জন্য। সবাই তো আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন লা শারীকা লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো সবাই পাগল, কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। আর যদি শরীক করিয়া ফেলো, তোমার ঈমানটা নষ্ট হইয়া গেল, তোমার আমলটা নষ্ট হইয়া গেল, তোমার পুরো জিন্দেগিটা নষ্ট হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই আমলটাই পছন্দ, যে আমলটা নিয়মিত হয়, লাগাতার হয়, যে আমলটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়, যে আমলটার বিনিময় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ে তালিম দেয়, ও সাহাবীরা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতেও পারে নাও পারে, রোজা রাখলে আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে নাও পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হজ করলে কবুল হতেও পারে নাও পারে। আর বান্দা এই জবানটাকে যদি হেফাজত করতে পারো, মিথ্যা জীবন থেকে যদি বাঁচতে পারো, কারণ আমার জবানটা হচ্ছে পার, এই জবানটা যখন পার থাকবে, আমার জিহ্বাটা যখন পার থাকবে, হযরত ওমর ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত গুনাহ হয় একমাত্র জিহ্বার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র জিহ্বার কারণে দুনিয়ার মধ্যে যত রকম গুনাহ হয়। আর একটা হাদিস শোনা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ও বান্দারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষের চাইতে আমি আল্লাহকে বেশি মহব্বত না করবা। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন আপনারা? দুনিয়ার মধ্যে মহব্বত করো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। মা আমার আপন না, বাবা আমার আপন না, বিবি আমার আপন না, ভাই আমার হাতটাও আমার আপন না, এই হাত আমার আপন না, মাথা আমার আপন না, চক্ষু আমার আপন না, পা আমার আপন না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে বান্দা তোমার বিরুদ্ধে হাতটা চলিয়া যাবে, এই হাত চলিয়া যাবে। দুনিয়ার মধ্যে কি কাজ করেছো? এই হাত দিয়ে কাকে অন্যায় ভাবে আঘাত করেছো? এই হাত দিয়ে কি না জানি জিনিস চুরি করিয়া করিয়া খাইছো? এই হাত আমার বিরুদ্ধে চলিয়া যাবে। ও ভাই, এই চোখটা কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষীর মধ্যে চলিয়া যাবে। এই পাটা তোমার আমার বিরুদ্ধে চলিয়া যাবে। এই জিহ্বাটা তোমার আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী প্রদান করবে। বলেন এখন আমার আপনার জীবনের কোনো দাম নাই, আমি তো আমার না, আমি তো আমার না। কথা বলেন ঠিক না ঠিক? আমি তো আমার না। দুনিয়ার মানুষকে বাদ দিলাম, আমার হাতের কথা, আমার পায়ের কথা, আমার পাও আমার না, আমিও আমার না, আমিও আমার না। একমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহর হুকুম মানিয়া দুনিয়ার মধ্যে দেখে যাইব। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে নাও পারে। আর যদি তোমার জবানটা হেফাজত থাকে, জিহ্বাটা হেফাজত থাকে, আমি ওমর বলে দিলাম আল্লাহ তাআলার দরবারে তোমার সব আমল কবুল হইয়া যাবে। জয় বলে সুবহানাল্লাহ। হঠাৎ করে এক সাহাবী যায়, এক সাহাবী তার ছোট্ট বাচ্চাকে চুম্বন খাইতে 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 যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীদের দিকে বড় করিয়া, ও সাহাবী, এত বাচ্চাকে কেন চুম্বন খাও? বাবা হইয়া সন্তানকে এত আদর কেন করো?
কখনো দেখি নাই। ওমরকে ডাক দিয়ে কয়, এই ওমর, এটা আমার শখের বাচ্চা। কয়, কেমনে শখের বাচ্চা? বলে, দুনিয়ার মধ্যে একটা মানুষ মার গর্ভের মধ্যে থেকে আসে, তাছাড়া আসতে পারে না। এই বাচ্চাটা এমন একটা বাচ্চা, জানো এই বাচ্চাটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাটি ফেটে জমিনের মধ্যে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা পারে কি পারে না? একটু জোরে বলি, পারে কি পারে না? হযরত ওমর কেমন যেন ব্যস্তর মধ্যে পড়িয়া গেলেন। কি ব্যাপার? কি কয়, কি কয়? একটা বাচ্চা মাটি ফেটে দুনিয়ার মধ্যে কেমন ভাবে আসে? এটা তো সাংঘাতিক কথা। সাহাবীদের ডাক দিয়ে, ও সাহাবীরা, তালিমটাকে শেষ করিয়ে দিলাম। আজকে তার আলোচনা শুনবো। একটা সন্তান দুনিয়ার মধ্যে আসে, মার গর্ভের মধ্যে থেকে আসে, কিন্তু মাটি ফেটে বের হয় না। এই সাহাবী ওমরকে ডাক দিয়ে কয়, এই ওমর, এখন পর্যন্ত তুমি আল্লাহকে ভয় করতে শেখো না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছু করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, এই ওমর, তাহলে শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার বিবি ছিলেন, আমার বিবি দিনদার, আমলদার, পরহেজগার মানুষ। আমার বিবি সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকতো। চলে বলে সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আম্মা জান, একটু খুব খেয়াল করে শুনেন যে আম্মা জান, আপনার মতন আম্মা ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন না? আপনি কেন দিনদার, আমলদার, পরহেজগার হবেন না? আপনি কেন পর্দা নিয়ে চলাফেরা করবেন না? ও আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে চলাফেরা করে দেখবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, এই ওমর, আমার এই বিবিটা তো দিনদার, এত আমলদার, এত পরহেজগার ছিল। একদিন আমার বিবির পেটের মধ্যে কেমন যেন বাচ্চা। আমি বিবিকে ডাকতে বললাম, দিবি, যুদ্ধের ময়দানের মধ্যে যেতে হবে, কিন্তু আমি যাব না। কারণ বলে, তোমার গর্ভের মধ্যে বাচ্চা, জানি না কখন দুনিয়ার মধ্যে এসে যায়। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো, আল্লাহ তাআলার উপরে ভরসা করো। 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে যাও, দেখবা আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সব কিছু দিয়ে দিবে। দুনিয়ার মানুষ বিপদের মধ্যে পড়ে, টাকা দরকার, বাড়ি দরকার, সব কিছু দরকার। মানুষের কাছে না যাইয়া আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে 2 কাত করে হাত তুলে দেখো, আল্লাহ তাআলা কবুল করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মানুষ যখন মারামারির মধ্যে ব্যস্ত হইয়া যায়, দেখে দেখে বন্ধু নাই, বান্ধব দেখে বন্ধু নাই, তখন আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, এই ডাকটা তুমি বন্ধুদের ডাকার আগে ডাক দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের মধ্যে থেকে তোকে হেফাজত করতাম। বলে বলে সুবহানাল্লাহ। কিছু দরকার পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সব কিছু দান করিয়া দেবে। ও বান্দারা, নেক হায়াতে, নেক নজরে আল্লাহ তাআলার দরবারে যাও। এই বিবিটা স্বামীকে ডাকতে বলতেছেন, স্বামী আমার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাচ্চার হেফাজত চান। স্বামী এবার দোয়া করেন, রাব্বুল আলামিন, আমার সন্তানকে হেফাজত করো, আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলিয়া যাব, যুদ্ধের ময়দানের মধ্যে চলিয়া যাব। এই বলিয়া যুদ্ধের ময়দানের মধ্যে চলিয়া গেলেন। অনেকদিন পর বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে নজর করে দেখে ঘরের মধ্যে তারা আসসালামু আলাইকুম বারবার 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 সালাম দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এটা রাসূলের একটা সুন্নাত। রাগ করতেছেন আপনারা? এটা রাসূলের একটা সুন্নাত।
খুব খেয়াল করবেন গ্রাম অঞ্চলের মানুষ, এটাও রাসূলের একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলে কোন ব্যক্তি যখন অন্য জনের বাড়ির মধ্যে যাবে সালাম দিয়ে ঢুকবা, কথা বলেন ঠিক না ঠিক? সালাম দিয়ে ঢুকবা। এক সাহাবী ডাক দিয়ে কয় নবী আমার বাড়ির মধ্যে ঢুকলে কি সালাম দিয়ে ঢুকতে হবে নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় হ্যাঁ, তোমার বাড়ির মধ্যে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা। কয় কেন? বলে আল্লাহ রাসূল বলে ও সাহাবী তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখার জন্য? তুমি কি চাও তোমার বোনকে উলঙ্গ অবস্থায় দেখার জন্য? কারণ তুমি সালাম না দিয়া কথা না বলিয়া ঘরের মধ্যে ঢুকে পড়বা, বাড়ির মধ্যে ঢুকে পড়বা, তোমার বোন কোন হালতের মধ্যে আছে তোমার তো জানা নাই, তোমার বিবিটা তোমার মেয়েটা কোন হালতের মধ্যে আছে তোমার তো জানা নাই। সেই জন্য যেই জায়গার মধ্যে যাইবা, যেই বাড়ির মধ্যে যাইবা, সালাম দিয়ে ঢুকবা, কথা বলিয়া ঢুকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখায় দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, সালাম দিলে অহংকার দূর হইয়া যায়, জোরে বলি সুবহানাল্লাহ। আমার সাথে আপনার সাথে অনেক বাধা, আমার সাথে আপনার সাথে অনেক বাধা। আমি আপনি যখন আপনাকে বারবার সালাম দেব, আপনি তখন একদিন কিন্তু বলবেন এই ব্যক্তিকে আমি দেখতেই পারি না, কেন সালাম দেয়, কেন সালাম দেয়। হঠাৎ করে দেখবেন আপনিও আমাকে একদিন সালাম দেবেন, আমার আপনার মধ্যে মহাব্বত সৃষ্টি হইয়া যাবে, কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়া আজকে সালামের প্রচার নাই ভাই। একটা মানুষ একটা মানুষ দেখতে পারি না সমাজের মধ্যে, একটা মানুষ ভালোভাবে খাইবে একটা মানুষ দেখতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দা, যে বান্দার সাথে হিংসা নিয়ে চলাফেরা করো তার আগেও তো তুমি মরতে পারো, কথা বলেন ঠিক না ঠিক? তার আগেও তুমি মরতে পারো। ও দুনিয়ার মানুষ উম্মতের দল, বেশি বেশি সালামের বোঝা করিয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলাফেরা শুরু করিয়া দাও। সাহাবীরা বারবার সালাম দেয়, কিন্তু সালামের কোনো জবাব নাই। একজন ব্যক্তি ডাক দিয়ে কয় তোমার বিবি তো দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, পরে কবরটা কোথায়? অমুক জায়গায় কবর। কবরের কাছে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলতেছেন রব্বুল আলামিন তোমার জন্য দোয়া করিয়া গেলাম, ও মালিক আমার সন্তানকে হেফাজত করিও, আমার সন্তানকে হেফাজত করিও। আল্লাহ তুমি কি আমার দোয়াটা কবুল করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ গায়েবী আওয়াজ কেমন যেন পুত্র কবরের মধ্যে থেকে মাটি ফেটে একটা বাচ্চা বের হয়ে গেল। গায়েবী কেমন যেন আওয়াজ ডাক দিয়ে কয় হে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, ওই মোনাজাতের মধ্যে যদি একটু বলতাম রব্বুল আলামিন আমার জীবিত হেফাজত করিও, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে তোমার জীবিত জিন্দা হইয়া যাইত, জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, দিনকে চেনো, কোরআনকে চেনো, যত রাত্র অনেক গভীর হইয়া গেছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। এই যে আমরা এই জায়গার মধ্যে বইছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, আর আমরা মোনাজাত সালাত দিয়ে চলিয়া যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তরফুল্লাহ বর্ষিত হোক। দুনিয়ার মধ্যে মানুষ সময়কে দাম দেয়, টিভি সিনেমার মধ্যে বসে থাকে, ঘড়ির দিকে তাকায় না, কথা বলেন ঠিক না ঠিক? কাজের মধ্যে ব্যস্ত থাকে, ঘড়ির দিকে তাকায় না, দুনিয়ার আড্ডার মধ্যে ব্যস্ত থাকে, ঘড়ির দিকে তাকায় না। মসজিদের মধ্যে যাইয়া, ওয়াজমাহফিলের মধ্যে যাইয়া কেমন যেন বান্দার আর ভালো লাগে না, বয়ান শুনতে মন চায় না, তাড়াতাড়ি নামাজটা পড়িয়া চলিয়া যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াকে সময় দিলা, আখিরাতকে সময় দিলা না রে বান্দা। বলো এক একটা যদি সেকেন্ডের জবাব যদি তোমার থেকে যায়, বলো
জবাব দিতে পারবানি। আজকে যদি এমন মনে হয় আমার আপনার ঘরটা ঠিক করতে হবে, আমার আপনার দিক অসুস্থের মধ্যে পড়ে গেছে, সারাটা রাত আমার আপনার আজকে জাগতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জন্য মানুষ সব সময়ের মধ্যে ব্যয় লাগায় দাও, দিনের রাস্তার মধ্যে বসলে তুমি কেমন যেন পেরেশানির মধ্যে পড়িয়া যাও। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তিদের সময়কে মূল্যায়ন দিতে পারলো না, সময়কে মূল্যায়ন করতে পারলো না, ওর মতো দুনিয়ার মধ্যে হতভাগা কেউ নাই, কথা বলেন ঠিক না ঠিক? এই 24টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ 3 ঘন্টা নামাজের মধ্যে দান করলাম। ও বান্দা 21টা ঘন্টা কোথায় সময় কাটাও? 21টা ঘন্টা কোথায় সময় কাটাও? বান্দা হিসাব দিতে পারবে না, বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলেন ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো, আমি আল্লাহকে বেশি ভয় করো, আমি আল্লাহকে বেশি ভয় করো। এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানো, নবীর সুন্নাত তোমার শরীরের মধ্যে আছে, দাড়ি আছে, টুপি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় খবরদার অহংকার করবা না, মনে হয় জান্নাতের মধ্যে গেছি। না না, অহংকার করিও না, অহংকার করিও না। অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারে না। ও দুনিয়ার মানুষ মুসলিম দল হযরত ওমর মুরবি মুরবি হযরত ওমর তার মাথাটা মাটির সাথে ঘষার নিজেকে প্রশ্ন করে, এই ওমর তুমি যদি আজকে মারা যাও বলো আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবা? বলো এই আল্লাহ তাআলা কি তোমাকে চিনবে নাকি? ওমর নিজেকে প্রশ্ন করেন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ওমর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ চলে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওমর এমন এত ব্যস্ত মানুষ, ও দুনিয়ার পাগলের দল, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো। একদিন আমি আপনি দুনিয়ার মধ্যে থেকে চলিয়া যাব, আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে যাব রে ভাই? আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে যাব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একজন মহিলা একটা কাপড় কিনলেন। হঠাৎ করে একদিন আবু বকরকে কাপড়টা দিয়ে দিলেন, ও আবু বকর তোমার কাপড়টা পছন্দ হয় নাই। আবু বকরের কান্না নবী ডাক দিয়ে কয় আবু বকর কেন কাঁদো? আবু বকর ডাক দিয়ে কয় নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মহিলার মতো বলেন এই আবু বকর তোমার নামাজ রোজা কিছুই কবুল হয় নাই, আমার সময় আমাকে দিয়া দাও, তোমার নামাজ রোজা তুমি তোমার কাছে নিয়ে নাও, আমি আবু বকর কি জবাব দেব? ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করবে ভাই, দুনিয়ার মধ্যে আমি আপনি কয়দিন বাঁচবো রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার দরবারে প্রিয় বান্দা হইয়া যাও। আর নিজেকে প্রশ্ন করো, আমার তোমার মতো বড় গুনাহগার দুনিয়ার মধ্যে কেউ নাই। হযরতে হানজালা কেমন যেন দৌড়ায়, মানুষের আকার দিয়ে কয় হানজালা পাগল হইয়া গেছে, পাগল হইয়া গেছে। হানজালা ডাক দিয়ে কয় আমি পাগল হইছি, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, আমি পাগল হইছি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল। আমি নজর করিয়া দেখি জাহান্নাম কেমন যেন আমার দিকে আসে, আমার দিকে আসে। আমি জাহান্নাম থেকে দৌড়ে 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 পালায়া যাই। ও দুনিয়ার মানুষ আল্লাহকে ডাকো, আল্লাহকে বেশি 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 স্মরণ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ও ভাই কবরের মধ্যে আলেমের পরিচয় নাই, আবেদের পরিচয় নাই, টুপিও দাড়িও না,
মুসলমান ছিলা কিনা, ঈমান নিয়ে আইছো কিনা? ও ভাই, আমি তুমি কতটা ঈমানদার হইতে পারলাম, আমি তুমি কতটা ইসলামের মধ্যে আসতে পারলাম, উদুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে কতটা প্রবেশ করতে পারলাম। ও দুনিয়ার মানুষ একটু খুব খেয়াল করে আসো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে করে দুনিয়ার মানুষ, একদিন দুনিয়ার মানুষের সব ভাবনা একদিন মাথার মধ্যে থেকে চলিয়া যাবে। মানুষ যখন মরবে মরবে ভাই, ওই মানুষটা কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন ডাক দিয়ে কয়, ও মালিক, দুনিয়ার মধ্যে এত গুনাহ কাজ করলাম, এত নাজায়েজ কাজ করলাম, আজকে আমি মারা যাব রব্বুল আলামিন, আজকে আমি মারা যাব, কি নিয়ে তোমার কাছে আমি চলে যাব? দুনিয়ার মধ্যে আমল করতে পারি না, আমার জীবনের মধ্যে কোনো আমল নাই। ও যুবক ভাই, ও পর্দার আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার তালাশ করো, আল্লাহকে বারবার তালাশ করো। এই যে মাদ্রাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করা হয়, এমনি দিন শেখানো হয় রে ভাই। ঘরের মধ্যে থেকে শুনলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করলো, কত সুন্দর করিয়া মাসলা মাসায়েল বলল। আল্লাহ রাসূল বলেন, ওই বাবাটা ধন্য, ওই মাটা ধন্য, যেই মা বাবা তার সন্তানকে ইলম শিখাইলো। জনে বলি সুবহানাল্লাহ, আরো জনে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবাটাই ধন্য, যেই মা বাবার সন্তানকে এমনি শিক্ষা দিয়া দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। কথা বলেন ঠিক না ঠিক? ওই মা বাবাটাই দুনিয়ার মধ্যে সবচাইতে ধন্য মা বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিক অংশ মা বাবা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। এই যে দেখেন না, আমরা তো যেহেতু হুজুর মানুষ, অনেক মানুষ আছে, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না, একটু তাবিজ দিয়ে দেন না। আপনার সন্তানকে তাবিজ দিলেও কাম হবে না, আপনার মেয়েকে তাবিজ দিলেও কাম হবে না, কারণ আপনার সন্তানের হাতে বড় ফোন তুলে দিচ্ছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা গার্জেনের হিসাব দিতে হবে। এই পর্দা আপনারা আমাদের খুব খেয়াল করবেন, কোন দিকে নজর নাই। প্রত্যেকটা গার্জেন যদি এমন শক্ত হয়, আমার মেয়েটা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, আমার ছেলেটা যেখানে ইচ্ছা সেখানে পড়ুক, 8টা থেকে 12টা পর্যন্ত গেলাম, 1 সেকেন্ড যদি পানি হইয়া যায়, ও মেয়ে 1 সেকেন্ড কোথায় সময় কাটাচ্ছে এটা বলে ঘরের মধ্যে ঢোকো, তাহলে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রহমত দান করবে। কথা বলে ঠিক না? আজকে সেই নিয়মটা আপনার মধ্যে নাই। আমার আপনার মেয়ে কি স্কুলের মধ্যে যায়, কলেজের মধ্যে যায়, নাকি পার্কের মধ্যে যায়, না কোথায় যায়? আমি আপনার মা বাবা হইয়া কিছুই তালাশ করি না। কথা বলেন ঠিক না? কিছুই তালাশ করি না। আমার আপনার মেয়ে তো ধর্ষিত হবে। আপনি প্রত্যেকটা থানা আপনি জরিপ করে দেখেন, আপনি প্রত্যেকটা থানা আপনি তালাশ করে দেখেন, অধিক অংশ মামলা হচ্ছে নারী নির্যাতন, অধিকাংশ মামলা হচ্ছে নারী নির্যাতন এবং বউ ছাড়াছাড়ি, জামাই ছাড়াছাড়ি। কেন? আমার আপনার ছেলে সন্তান লেখাপড়ার নামে প্রেম প্রীতি করে ঘর থেকে বের হইয়া চলিয়া যায়, হঠাৎ করিয়া অন্য জায়গার মধ্যে 1 মাস 2 মাস স্থান নেয়, তারপরে দেখবেন সবকিছু শেষ হইয়া যায়। মেয়েটা আমার মেয়ের বাড়ির মধ্যে চলে যায়, ছেলেটা ছেলের বাড়ির মধ্যে চলে যায়। বলা বলেন ঠিক না? বলেন, আমার আপনার বাবা হয়ে লাভটা কি? আমার আপনার বাবা হয়ে লাভটা কি? আমার সন্তান যদি না কাজ করে, এলাকার মানুষ আমাকে যদি কলঙ্ক করে ডাকে, অমুক সন্তানের মেয়ে, অমুক মেয়ের বাবা বলে যদি ডাকে, তাহলে আমার আপনার সমাজের মধ্যে বসবাস করে লাভটা কি? লাভটা কি? দুনিয়ার মধ্যে আজকে আমি আপনি মেয়েদেরকে প্রেমের মধ্যে বিলিয়ে দিচ্ছি, আমি আপনার সন্তানদেরকে প্রেমের মধ্যে বিলিয়ে দিচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় 12টা নয় 1টা নয় যুবকদের আড্ডা। এই সমস্ত যুবকদের কি মা নাই, বাবা নাই,
ইসলামের মধ্যে ঢুকতে হবে, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, সকলে বলেন আমিন। এবং এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং এই মাদ্রাসার উসিলায় আল্লাহ তাআলা পুরো মহল্লাবাসীকে, এলাকাবাসীকে মাফ করে দিন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কথা বললাম আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহকে বেশি 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 স্মরণ করার, ভয় করার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দান করুন, সকলে বলেন আমিন। তো সবার নামে দোয়া হবে। আপনারা যারা যেখানেই থাকেন না কেন একটু সবাই দোয়ার মধ্যে শরীক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ওই ব্যক্তিটার হাত ফেরত দিতে লজ্জা পায়, জোরে বলি সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তিটা আবেগ সহকারে আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিয়ে দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আত্মীয় স্বজন নাই, একটু আবেগ নিয়ে আজকে মনে করবো এটাই আমার জীবনের শেষ মাস। কথা বলেন ঠিক না? হয়তো কেউ আমিকে নবী ডাক দিয়ে কয় কিন্তু কি কেমন স্মরণ করো, হয়তো আমি ডাক দিয়ে কয় আসর করতে পারছি, মাগরিব পড়তে পারবো কিনা জানা নাই, কিন্তু নবী ডাক দিয়ে কয় আমি না মাগরিবের কাছে যাইতে হবে না, তুমি যে ডান দিকে সালাম ফিরেছো বাম দিকে ফিরাতে পারবা কিনা গ্যারান্টি নেই। সেই জন্য আমি আপনি আজকের জীবনের শেষ মোনাজাত হিসেবে আমরা আজকে দোয়া করব যে আল্লাহ আজকে থেকে নিয়ত করলাম জীবনে আর কখনো গুনার কাজের মধ্যে যাব না, মিথ্যা কথা বলবো না, সব সময় আমলের নিয়তে থাকবো। কথা বলেন ঠিক না? ঠিক। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার কাছে কি চাই আল্লাহ তুমি দিয়ে দাও, আল্লাহ কারো হাত তুমি ফেরত দিও না। আল্লাহ আমার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এর সাফায়ে তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় পৌঁছায়া দাও ও রব্বুল আলামিন। আমার দোয়া করি আল্লাহ তুমি আজকে আমাদের মুনাজাত দোয়া তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমার কাছে যাওয়ার মতো আমাদের কোনো শক্তি নাই মালিক। আল্লাহ তোমার দরবারে কি নিয়ে যাব, আল্লাহ তোমার দরবারে কি নিয়ে যাব। আল্লাহ হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, কানের মধ্যে গুনাহ। আল্লাহ এলাকার মানুষ যদি গুনাহের খবর জানতো সিসি নিক্ষেপ করিয়া তালায়া দিত।
তুমি জমিনের উপরে ছাড়িয়ে দিছ আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ কে কি চায় আল্লাহ তুমি দিয়া দাও আল্লাহ বাবা থেকে যত মানুষ আল্লাহ অন্ধকার কবরে পড়তে চলে গেছে মাফ করিয়া দিও রব্বুল আলামিন মাফ করিয়া দাও আল্লাহ এই মজলিসের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ কারজানির মার কথা মনে পড়িয়া গেছে আল্লাহ কারজানোর বাবার কথা মনে পড়িয়া গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুকরে দুকরে কাঁদে আয়েশা রাজি কইল আপনি কেন কাঁদেন নবী ডাক দিকে আয়েশা আমার মা দুনিয়ার মধ্যে আমার বাবা নাই বাবার মুখটা দেখতে পাই নাই বাবার মুখটা দেখতে পাই নাই মার ভালোবাসা পাই নাই বাবার ভালোবাসা পাই নাই আল্লাহ মাহফিলে বলতে জানি না গাইতি আল্লাহ পাকের কবরের মধ্যে রেখেছে আল্লাহ মার বাড়িটা এখন পর্যন্ত পড়ে হইল মার মাঝখান থেকে লাই আল্লাহ সেই বাবা আচ্ছা দুনিয়া দুনিয়া বাজারের মধ্যে নিয়ে গেছে ভালো ভালো পোশাক কিনিয়ে দিছে আল্লাহ ওই বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই রে মালিক আল্লাহ বাবার কবরের আযাব মাফ করিয়া দাও আল্লাহ তুমি কবুল করিয়া দাও আল্লাহ তারা যেন মা বাবা ডেকে বলে ও সন্তানের কবরের অবস্থা বেশি ভালো না দোয়া কবরের অবস্থা বেশি ভালো না আল্লাহ কে যেন মাকে মা বলে ডাক দিতে পারে না কে যেন বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করিয়া দাও আল্লাহ কত মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলে গেল রব্বুল আলামিন আল্লাহ অনেকের সন্তান দুনিয়ার মধ্যে নাই অনেকের আত্মীয় স্বজন দাদা দাদি দুনিয়ার মধ্যে নাই কই গেল আর তো দেখা দেওয়ার জন্য আসলো না রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করিয়া নাও আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জান্নাতে ফেলিয়া যত করছে মওলা মোরা জীবনে মোদের গুনাহ মাফ করে দাও নিজ গুণে আল্লাহ তুমি মাফ করিয়ে দাও আল্লাহ জীবনে যত গুনাহ করছি মাফ করিয়ে দাও আল্লাহ তোমার কাছে কিছুই চাই না আল্লাহ মাফ করিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা মানুষের হাত তুমি কবুল করিয়ে দাও আল্লাহ এই মানুষগুলো টাকার জন্য আসে নাই আল্লাহ বাড়ির জন্য আসে নাই গাড়ির জন্য আসে নাই রে মালিক আল্লাহ আরামের ভুককে আরাম করে দিয়া আল্লাহ একমাত্র তোমাকে পাওয়ার জন্য আসছে মালিক আল্লাহ তুমি কবুল করিয়ে দাও আল্লাহ আমার মুরব্বী বাবাদের তুমি কবুল করো আমার মুরব্বী বাবাদের তুমি কবুল করিয়ে দাও আমার যুবক ভাইদের তুমি কবুল করিয়ে দাও আল্লাহ
আল্লাহ কত মানুষকে মাটি দিলাম বাড়ি, আল্লাহ কত মানুষের ইয়ামান কানের মধ্যে বাঁধলো মারি, আল্লাহ জানি না কোন দিন আমার ইয়ামান মসজিদের মধ্যে হইয়া যায়। অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই, সন্তানরা পাশে বসে বসে কান্না শুরু করিয়ে দেব। বাবা কথা বলো, ও মা কথা বলো, রব্বুল আলামিন আল্লাহ তুমি মাফ করিয়ে দিও, আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। আল্লাহ জানি না কোন দিন মরণ হইয়া যায় মানে, আল্লাহ মাফ করিয়া দাও। ও বদর আম্মা জানেরা, নতুন কাপড় পরিয়া আমরা ঘরের মধ্যে ঢুকছো, ওই কাপড় পরিয়া বের হতে পারবে না। সাদা কাপড় পরিয়া তোমার ওই ঘরের মধ্যে থেকে বের করিয়া দেবে। আল্লাহ তুমি মাহমুদদের কবুল করো, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। আল্লাহ হুজুরের আকিদার মাহফিল আল্লাহ তুমি কবুল করিয়া দিও। আল্লাহ তাদের সংসারের মধ্যে বরকত দান করিও, আল্লাহ সংসারের মধ্যে বরকত দান করিও। আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করো, আল্লাহ পরিশ্রমের মাদ্রাসা তুমি কবুল করো, আল্লাহ ছাত্র ভরপুর করিয়া দাও, আল্লাহ এমনি দিন সেটা তুমি তৌফিক দান করিয়া দাও, আল্লাহ প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করিয়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা তুমি কবুল করো, আল্লাহ নবীর মাদ্রাসা তুমি কবুল করো, আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসাকে বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ তুমি দ্বীনের জন্য তুমি কবুল করিও। আল্লাহ এলাকাবাসীকে তুমি মাফ করিয়ে দিও, আল্লাহ যারা কবরের মধ্যে চলে গেছে মাফ করিয়ে দিও। রব্বুল আলামিন এলাকার মধ্যে রহমত ভরপুর নাযিল করিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সেবা দান করিয়ে দাও। আল্লাহ কে কি চাই সব মানুষকে আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ আমার ডাইন সাইডে আমাদের ভাই আমাকে খুব মহব্বত করে, আল্লাহ তুমি ভাইকে তুমি কবুল করিও, আল্লাহ দ্বীনের জন্য কবুল করিও। আল্লাহ মাদ্রাসার বড় হুজুর আমার বাম সাইডে বসে আছে, আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সমস্ত ওলামায়ে কেরাম মুসল্লিদের তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমাদের মরণ আল্লাহ তাহাজ্জুদ নামাজের মধ্যে দান করো, আমাদের মরণ আল্লাহ জায়নামাজের মধ্যে দান করো, আমাদের মরণ আল্লাহ তুমি সেজদ অবস্থার মধ্যে দান করো। আল্লাহ মরণের সাথে সাথে যেন জান্নাতের মধ্যে যাওয়া যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেদিন আমাদের নামে মওতের পাখি পাঠাইবা, যেদিন আমাদের নামে মওতের চিঠি পাঠাইবা, ছেলে দেখবে না, মেয়ে দেখবে না, বড় দেখবে না, ছোট দেখবে না, হাত দিয়ে নিয়ে যাবে। ওই দিন প্রত্যেকের জবানে জানি করিয়ে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah.